তেত্রিশতম আন্তর্জাতিক জল দিবস পালন। জলই জীবন, জল অপচয় করবেন না, করুন সবাই পণ। ৩৩তম আন্তর্জাতিক জল দিবস পালিত হল সোনামুখী উত্তর চক্রের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে। এই উপলক্ষে বিদ্যালয় চত্বরে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পাপিয়া বাউড়ি সহ বিভিন্ন সম্মানিত ব্যক্তির উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি মদনপুর ও জয়নগর গ্রামে পরিক্রমা করে, যেখানে বাদ্যযন্ত্র ও বিগল বাজানো হয়। স্লোগান জল অপচয় করবেন না সবাই, বিনীত অনুরোধ করছি যে তাই সহ নানা বার্তা দিয়ে এই শোভাযাত্রাটি গ্রামের জনগণকে জল ব্যবহারের সঠিকতা এবং সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করে। পরে বিদ্যালয়ের সভাকক্ষে জল নিয়ে কবিতা পাঠ, গান, জল নিয়ে আঁকা প্রতিযোগিতা এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জল অপচয় বন্ধ ও জলের গুরুত্ব বোঝাতে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ জানান, প্রতি বছর বিদ্যালয়ে জল দিবস পালন করা হয়, যেখানে ছাত্রছাত্রী, অভিভাবক এবং গ্রামবাসীদের মধ্যে জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল হলেও 97% জল সামুদ্রিক জল, যা আমাদের ব্যবহারের উপযোগী নয়। মাত্র 3% জল ব্যবহারের উপযোগী। এর মধ্যে 2.31% জল মেরু অঞ্চলে বরফ হিসেবে জমা রয়েছে, ফলে আমরা কেবলমাত্র 0.69% জল ব্যবহার করছি। তাই জল আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তন এবং পানীয় জলের অপব্যবহারের কারণে বিশুদ্ধ জল কমছে। 1993 সাল থেকে রাষ্ট্রসংঘ প্রতি বছর 22শে মার্চ আন্তর্জাতিক জল দিবস পালন করে আসছে এবং প্রতি বছর একটি নির্দিষ্ট থিম নির্বাচন করা হয়। 2025 সালের থিম হিমবাহ সংরক্ষণ। বর্তমানে হিমবাহগুলি দ্রুত গলছে, যা বিশ্বজুড়ে জলের সংকট সৃষ্টি করছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক অতনু ঘোষ এবং রঞ্জন বিশ্বাস জানান তাদের গুরুত্বপূর্ণ মতামত। বিদ্যালয়ের শিশু সংসদের প্রধানমন্ত্রী অভ্রজ্যোতি মণ্ডল, খাদ্যমন্ত্রী প্রীতম মেটে, সৌমেন বাউরি, আরাধ্যা বাউরি এবং অন্যান্য মন্ত্রীরা জানান, আমরা আমাদের গ্রামের সকলকে জল অপচয় বন্ধ করতে এবং জল সংরক্ষণ করতে বার্তা দিয়েছি। এই অনুষ্ঠানের মাধ্যমে জল সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করা এবং এটি সঠিকভাবে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধি ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে সাহায্য করবে বলেই মনে করছে মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষারত্নপ্রাপ্ত শিক্ষক আনন্দময় ঘোষ। বাঁকুড়ার সোনামুখী থেকে ইনামুল ভিয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। আজ 22শে মার্চ বিশ্ব জল দিবস। প্রতি বছরের নয়, আজ আমরা বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকরা মিলে যথেষ্ট সাড়ম্বরে আমরা জল দিবস পালন করলাম। আমরা জানি পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। তা সত্ত্বেও আমাদের দিন দিন জলের স্তর কমে যাচ্ছে। 1993 সালে প্রথম 22শে মার্চ জল দিবস উদযাপন শুরু হয়। এই জল দিবসে আমাদের সকলের মধ্যে বার্তা দিলাম যাতে জলের অপচয় বন্ধ হয়। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে 2টি গ্রাম আমরা শোভাযাত্রা সহকারে, বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে জলের অপর নাম জীবন, জল অপচয় করব না, এই করেছি পণ ইত্যাদি বিভিন্ন স্লোগানে আমরা আজকে গ্রামে শোভাযাত্রা করেছি এবং জলের গুরুত্ব বোঝাতে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত জলগুলো আমরা ব্যবহার করি সেগুলি পুনরায় ব্যবহার করার ব্যবস্থা আছে। মিড ডে মিলের রান্না থেকে ছাত্রছাত্রীরা খাওয়া, হাত ধোয়া, এই সমস্ত ব্যবহার করার পর যে জলটা আমরা যেটা দূষণ জল বলি, সেটি আমাদের শোকপিটের ব্যবস্থা করা আছে, তাতে করে শোকপিটের মধ্যে জলটা পৌঁছে যায় এবং বৃষ্টি জলটাকে সংরক্ষণ করে আমাদের যে কিচেন গার্ডেন রয়েছে বিদ্যালয়ে, সেই কিচেন গার্ডেনে আমরা ব্যবহার করি। তো জল আমাদের জানি, সকলে জানি জলের অপর নাম জীবন। তবুও মানুষ কারণে জলের
অপব্যবহার করছে, জল অপচয় করছে, সেই বার্তা আমরা দিলাম যে অদূর ভবিষ্যতে জল সংকট যাতে না হয়, আগামী প্রজন্মকে তাদের রক্ষা করা হয় এবং ছাত্রছাত্রীরা হচ্ছে বিদ্যালয়ের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের কারিগর। এদের মধ্যে জলের গুরুত্ব সম্বন্ধে সচেতনের বার্তা দেওয়া হলো। জীবন বাঁচাও, সেভ ওয়াটার সেভ লাইফ। জল আমাদের জীবন, জল অপচয় করব না, করেছি মোরা পণ। জলের অপর নাম জীবন, তাই জল অপচয় বন্ধ করুন।